নমস্কার, মেছেদা সোলার ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি সৈকত। ইতিমধ্যে আমাদের 2025-এর শেষ লগ্নে এসে আমাদের যে ব্যাচটা শেষ হয়েছে, রিসেন্টলি কমপ্লিট হলো। তো আমরা প্রত্যেকেই প্লেসমেন্ট দিতে সফল হয়েছি। তো সেরকমই একজন কৃতি এক স্টুডেন্টকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তো আমরা জেনে নেব তার থেকে সমস্ত বিবরণী, এতদিন ক্লাস করেছে আমাদের কাছে, কীভাবে লাগলো এবং কী ব্যাপার সবটাই আমরা জেনে নেব। প্রথমেই বলো তোমার নাম এবং তুমি কোথায় থেকে এসছো। আমার নাম বিভাস ভূঁইয়া। আমি তমলুক, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আচ্ছা, তুমি কি মানে তোমার লাস্ট কোয়ালিফিকেশন কী ছিল? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কী করার পর তুমি এখানে এসেছো? আমার লাস্ট কোয়ালিফিকেশন ছিল ব্যবত্তাহাট হাই স্কুল থেকে এইচএস। তুমি তার মানে এইচএস পাস করার পর তুমি এখানে কোর্সের করার জন্য এসেছো। তুমি মার্কেটে ধরে নাও আরও নানান ধরনের তো কোর্স রয়েছে যেগুলো অনেকেই চলছে। তো তোমার কি মনে হলো বা তুমি কিভাবে ডিসিশন নিলে যে সোলারটা নিয়ে ভবিষ্যতে এগোনো যেতে পারে বা এতেও ফিউচার আছে, তুমি সেটা কিভাবে ডিসাইডেড করলে বা তুমি কি ভালো মনে করলে? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার একটা স্যার ছিল, সেই স্যারটার কাছ থেকে আমি জানতে পারলাম যে আমাদের আগামী প্রজন্মের জন্য সবথেকে বেস্ট ইলেকট্রিসিটি পাওয়া যায় যেখান থেকে, সেটা হচ্ছে যে সোলার প্যানেল, মানে সূর্য শক্তি থেকে। তারপর আমরা জানতে পারলাম যে কয়লার খনি তো স্থায়ী নয়, অস্থায়ী জিনিস, অস্থায়ী সম্পদ একটা। তো সেটা কিছুদিন পর শেষ হতেই পারে, শেষ হবেই। তো সোলার, তারপরে আমাদের পরের প্রকল্প হচ্ছে যে এই সূর্যলোক থেকে আমরা সোলারের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হয়, সেখান থেকে আমরা আমাদের বাড়ি, তারপর ইন্ডাস্ট্রি, সব জায়গায় ইউজ করতে পারি বিদ্যুৎ। তাই জন্য মানে পরের প্রজন্ম যখন এই সোলার, তো আমরা এই সোলার নিয়েই পড়ার জন্য সিদ্ধান্ত নিলাম। অবশ্যই সেটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। তোমার বর্তমান বয়স তোমার কত? আমার বর্তমান বয়স 19+। আচ্ছা, 19 বছর বয়সে আমাদের মধ্যে আমরা বিভাসকে পেয়ে গেছি এবং বিভাস এবছরই শেষ বছর 2025-এই এসে বিভাস তার কোর্স কমপ্লিট করেছে এবং কোর্স কমপ্লিট করার পর বিভাস এখান থেকে প্লেসমেন্ট পেয়েছো? হ্যাঁ স্যার, আমি হায়দ্রাবাদের রিনিউসেস ইন্ডিয়াতে প্লেসমেন্ট পেয়েছি। আমার জয়েনিং আছে 17 তারিখ। আচ্ছা, যখন প্রথমে ভর্তি হয়েছিল নিশ্চয়ই মনে একটা অগাধ ভয় নিয়ে এসেছিলে, কারণ অনেকেই এরকম হয়েছে, বিভিন্ন কলেজে পড়েছে কিংবা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে পড়েছে, পরে হয়তো ওনারা প্লেসমেন্ট দিতে সফল হননি। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে অনেকটাই ক্ষোভ থেকে যায়। নিশ্চয়ই তোমাদের মধ্যে এরকম কিছু ব্যাপার ছিল যেটা একটা আশঙ্কা প্রকাশ করছিলে কি হবে কি না হবে। তো পুরো কোর্সটা শেষ করার পর এবং প্লেসমেন্ট পেয়ে তোমার কি সেই এক্সপিরিয়েন্সটা কীরকম যদি তুমি বলো? আমার এক্সপিরিয়েন্সটা বলতে, প্রথমে আমিও সবাইয়ের মতোই আমারও ধারণা ছিল যে এখান থেকে প্লেসমেন্ট দেবে কি না, কি প্রবলেম কিছু হবে নাকি পরবর্তীকালে। তারপর যখন কোর্সটা কমপ্লিট হলো, স্যাররা, আমাদের রেজাল্ট বেরালো, তারপরে স্যাররা যখন আমাদেরকে প্লেসমেন্ট দিয়ে দিল অলরেডি, আমাদের 17 তারিখ থেকে জয়েনিং, অবশ্য ট্রেনের টিকিট সবই কাটা হয়ে গেছে। আমরা এবারে জয়েনিং করবো 17 তারিখে গিয়ে। তো এরপরে আমাদের ভরসাটা এখান থেকে অনেকটাই বেড়ে গেছে এই ইনস্টিটিউটের জন্য। একদম, একদম। প্রথম যেদিন এসেছিলে সেদিন কি মনে হয়েছিল যে কিরকম তোমার ফিলিংস হচ্ছিল? কি কাজ করছিল তোমার মধ্যে যে কিরকম কি হতে পারে, বা সেই দিনটা যদি একটু ফিরে গিয়ে বলো? এক্সাইটমেন্ট যেমন ছিল তেমন ভয়টাও লাগছিল যে একটা আলাদাই সাবজেক্ট, এটার জন্য এটা মানে কিভাবে পড়বো, কিভাবে কি প্রবলেম হবে নাকি। কিন্তু এখানে যে স্যারগুলো আমাদেরকে এত সুন্দরভাবে পড়িয়েছে, এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছে, যার ফলে আমরা এখন মানে পড়ে এই জিনিসটা, এই সাবজেক্টটা পড়ে প্লেসমেন্ট পর্যন্ত পেয়ে গেছি। আচ্ছা, বেশ ভালো। হয় না? তার কারণ অনেক ইনস্টিটিউশন রয়েছে যেনারা হয়তো এই জিনিসগুলো স্টুডেন্টদের মধ্যে তুলে ধরে না। তো সেরকম নিশ্চয়ই তোমার অনেক বন্ধুই রয়েছে যারা এরকম কিছু কোর্স করেছে বা এরকম অনেক ট্রেড নিয়ে পড়াশুনো করেছে, তারা হয়তো এই জিনিসগুলো জেনে উঠতে পারেনি। তো সম্পূর্ণ একদম অত্যাধুনিক এবং ভিন্ন একটি ধরনের জিনিস শিখলে, শেখার পর কোথাও একটা নিজের আনন্দ মনে হয় না যে একটা জিনিস শিখলাম, জানলাম? হ্যাঁ, অবশ্যই। কারণ একজন আমার ফ্রেন্ড আছে যারা আইটিআই করে এখনো অবধি বসে আছে, কিন্তু কোনো ধরনের কোনো প্লেসমেন্ট পায়নি, কোনো ধরনের কোনো জব পায়নি। কিন্তু সেখান থেকে আমি এই জাস্ট কিছুদিনের কোর্স করে আমি এখন জব পেয়ে গেছি অলরেডি। 17 তারিখে আমার জয়েনিং আছে পর্যন্ত। আচ্ছা, তো মোটামুটি তুমি কি যতদিন ধরে কোর্স করেছো, 2025টা ধরে, তুমি কি মোটামুটি কোর্স করে আমাদের কাছে স্যাটিসফাই? হ্যাঁ, অনেকটাই স্যাটিসফাই। যতটা আমার আমার দ্বারা বোঝা সম্ভব হয়েছে আর স্যারেদের দ্বারা যতটা বোঝানো সম্ভব হয়েছে, ততটা তার থেকে অনেক বেশি স্যাটিসফাই আমি স্যারেদের বোঝানোতে। আচ্ছা, এখানে কি তোমার শুধুমাত্র থিওরি বেস পড়াশোনা নাকি তার সাথে প্র্যাকটিক্যালে যেটা হাতে ধরে শেখানো হয় এরকম কিছু ব্যাপার রয়েছে? হ্যাঁ, এখানে থিওরি যেমন আছে তেমন প্র্যাকটিক্যালটাও একইভাবেই আমাদের করানো হয় এখানে। এখানে স্যাররা এতটাই ভালোভাবে শেখায় যে দ্বিতীয়বার শেখানোর দরকার হবে না।
আচ্ছা, তোমাদের সামনে 2026 থেকে তোমাদের ছোট ভাই বোন কিংবা তোমাদের বন্ধুরা যারা আসতে চাইছে, তাদেরকে তুমি কি বলবে? তারা তো নিশ্চয়ই যেরকম প্রথম দিন তুমিও যেরকম ভয় পেয়েছিলে, তোমার নিশ্চয়ই সেই বন্ধুগুলো একইভাবে তাদের মধ্যে সংশয় চলবে, ভয় চলবে যে কি হবে কি না হবে। নিশ্চয়ই তুমি তোমার আগামী প্রজন্ম যারা ভাই আসছে বা আগামী বছর যারা ভাই আসছে কিংবা তোমাদের হতে পারে তোমাদের কোনো বন্ধু আসছে, তাদের জন্য তুমি কি বলবে? আমি একটাই কথা বলবো, এখান থেকে তুমি পড়ো বা না পড়ো, এখান থেকে না পড়লে তো তুমি পাবেই না কিছু। আর এখান থেকে যদি পড়ো, বেশি দিন পড়তে হবে না, এখানে 1 বছরের কোর্স। এখন 1 বছরের কোর্সটা করার পর তুমি অবশ্যই অবশ্যই জব পাবে। আর এখানে কোর্সটা খুব একটা বেশি যে মানে পারবে না এরকম টাইপের নয়। এখানে কোর্সটা এতটাই সহজ, এমনি তোমাকে হালকা নর্মাল যে স্যাররা যেভাবে বোঝায় এমনিই পেরে যাবে তুমি। আর এখান থেকে অবশ্যই জব পাবে তুমি। আর আমার মতে তোমরা সবাই একবার করে আসো, এসে দেখে যাও এখানে কীরকমভাবে কী হয়। অসংখ্য ধন্যবাদ বিভাসকে। বিভাস আমাদের কৃতি স্টুডেন্ট, এক্স কৃতি স্টুডেন্ট। বিভাস সবটাই তুলে ধরলো। ধন্যবাদ বিভাসকে। চলো বিভাস, ভালো করে জীবনে এগিয়ে যাও, কাজ করো, ভালো করে এগিয়ে যাও।